প্রায় জনেরই সমুদ্র পছন্দ, পাহাড় পছন্দ, কিন্তু অনেক সময় সমুদ্র পাহাড় ছাড়াও ঐতিহাসিক স্থান দর্শন করাটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে। কারণ আমরা ভারতে থাকি, ভারতের ইতিহাস সম্বন্ধেও জানাটা কিন্তু প্রয়োজন। তো আমি এসেছি দিল্লি। দিল্লি থেকে আমরা যাব আগ্রা। দিল্লি তো পুরো ঐতিহাসিক শহর, তোমরা জানোই যে ইতিহাস মানে দিল্লি, দিল্লি মানে ইতিহাস। দিল্লির সাথে অনেক ঐতিহাসিক সম্পর্ক ভারতে জড়িয়ে আছে। দিল্লিতে ডে 1 এর ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, যদি না দেখে থাকো তো আমি উপরে লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখে নাও। এটা হচ্ছে ডে 2 এর ভিডিও। ডে 2 তে আমরা যাচ্ছি আগ্রা। তো সেখানটায় আমি তো বাসে যাচ্ছি, বাসের প্যাকেজ নিয়েই বাসে যাচ্ছি। তো 899 টাকায় আমি প্যাকেজটা বুক করেছিলাম। সেই প্যাকেজে দিল্লি থেকে নিয়ে যাবে, আবার দিল্লিতে এসে ছেড়ে দিবে। তো 15-16 ঘন্টা জার্নি কেমন কাটে, কেমন জায়গা ঘোরা হয় এবং জার্নিটা কেমন, খাওয়া দাওয়া কেমন, সবকিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা বেরিয়ে পড়েছি আগ্রা ট্যুরের উদ্দেশ্যে। তো একদিনের ট্যুর, 899 টাকার প্যাকেজ, 799 টাকার প্যাকেজও আছে, 699 টাকার প্যাকেজও আছে, যেটা তোমাদের খুশি, যেরকম বাস চাইছে সেরকম প্রাইসে পেয়ে যাবে। 899 টাকা নিয়ে গেছিল তোমার প্রথমে আগ্রা ফোর্ট, তাজমহল, তারপরে প্রেম মন্দির এবং মথুরার বৃন্দাবন। এই 4টা জায়গায় তোমরা যদি পার্সোনালি কোনো গাড়ি করে যাও তাহলে কিন্তু অনেকটাই খরচ বেশি পড়ে যাবে। আর এগুলো কিন্তু প্রাইভেট বাস, এগুলো কিন্তু সরকারি বাস মোটেও নয়। হয়তো ওয়েবসাইটে বুক করার সময় সরকারি মনে হতে পারে, কিন্তু এগুলো কোনোটাই সরকারি বাস না, এটা পুরোটাই প্রাইভেট বাস। আর বিভিন্ন রকমের সংস্থা মিলে একটা প্রাইভেট বাস দেয়, বা 2-3টা যখন লোক বেশি হয় তখন 2-3টা প্রাইভেট বাস করে দেয়। কিন্তু অনেকগুলো সংস্থা মিলেই একটা সংস্থাতেই কাজ হয়, একটা বাসেই কাজ হয়। 5টা 48 তো আমাদের 6টা 15-তে টাইম দিয়েছে এখানটায় পিক আপ পয়েন্ট। এখান থেকে পিক আপ করবে আমাদের 6টা 15-তে। সত্যি বলতে সকালে এখনো ঘুম ভাঙেনি। তা হোটেল থেকে অটো করে, র্যাপিডো এখানে চলে, হোটেল থেকে অটো করেই জাস্ট এখানটায় এলাম। তো একটু আগেই চলে এসেছি, ঘুম ভাঙেনি, রাত্রে ঘুম ধরেনি আর সকালে ঘুম ভাঙেনি। তো জাস্ট এই অবস্থায় হচ্ছে সেই বাস। জাস্ট বাসটা দেখে নাও, সিট কোয়ালিটি দেখে নাও। জাস্ট এই বাসেই আমরা পুরো 16-17 ঘন্টা ট্যুর কমপ্লিট করব। আর এই বাসটা কিন্তু ভলভো এসি বাস, পুরো ব্যাপক লাগছে। এবার ট্রাভেলিং মোডে চলে এসেছি। 6টা 31-এ টাইম দিয়েছিল, 6টা 30-এ টাইম দিয়েছিল, 6টা 31-এ ছাড়ো, অন টাইমে ছাড়ো। তো আমরা প্রথমে যাওয়ার আগে একটা টিফিন টাইম আছে, যেটা 8:30টায় টিফিন টাইম আছে। তো এই ব্রেকফাস্ট লুটে নিয়েছে, মানে লুটে নিয়েছে। জাস্ট এমন একটা জায়গায় এরা এরকম কমিশন সিস্টেম থাকে হয়তো বাসের, আমি ঠিক জানি না। তাও বলছি 130 টাকায় 4টা 5টা পুরি কে দেয় ভাই? মানে আমাদের এখানটায় পশ্চিমবঙ্গের কথা বলছি, কাঁথির কথা বলছি, 5টা মনে হয় 20 টাকা মতো নিবি। তো 20 টাকায় মনে হয় আরামসে হয়ে যায়। এর 6-7 গুণ, মানে 130 টাকা প্লেট নিচ্ছে। আর উপায়ও নেই, যেখানে বাস দাঁড়িয়ে করিয়েছে ওখানটাই টিফিন করতে হবে, নাহলে টিফিনের টাইম পাবে না। কারণ পুরো এটা টাইম প্যাক ট্যুর, এটা মানে কোনো জায়গায় সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করলে অনেক রাত হয়ে যাবে। আমি যাচ্ছি কিন্তু আগ্রা ফোর্ট। তো এটা একটা ঐতিহাসিক স্থান। এর ইতিহাস কিন্তু আমরা ইতিহাস বইতেই পড়েছি। এর ঐতিহাসিক কারণ, এর ঐতিহাসিক মর্যাদা, এর ঐতিহাসিক বৈশিষ্ট্য সবকিছু কিন্তু আমরা ইতিহাস বইতে পড়েছি। তাও আমরা ঘুরতে এসেছি, তাই একটু আধটু বলে দেওয়াটাই ভালো। ঘোরাটা দিলে আরো মজা আসবে, দেখতেও মজা আসবে। এই আগ্রা ফোর্টের সাথে শাহজাহানের তাজমহলের কিছু সম্পর্ক আছে। প্রথমে তো বলি, আগ্রা ফোর্ট মূলত মুঘলদের আগে থেকেই ছিল। এটি প্রথমে ইটের দুর্গ ছিল, কিন্তু মুঘল সম্রাট আকবর 1565 সালে এটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেন। তিনি রাজস্থানের ধোলপুর থেকে লাল বেলে পাথর এনে দুর্গটি নতুন করে তৈরি করেন। এটি লালকেল্লা নামেও পরিচিত, কিন্তু এটা আগ্রার লালকেল্লা। আকবরের পর তার পৌত্র সম্রাট শাহজাহান দুর্গের অনেক পরিবর্তন করেন। তখন তিনি লাল পাথর, আমরা তো জানি শাহজাহান হোয়াইট মার্বেল ভালোবাসে, যেহেতু তাজমহলের কথাটা আমরা জানি। তো শাহজাহান দুর্গের অনেক পরিবর্তন করেন, সেই লাল পাথরের অনেক অংশ ভেঙে সাদা মার্বেল পাথরের কাজ করেন। এক পাশে আছে সাদা মার্বেল পাথর, আর এক পাশে কিন্তু লাল বেলে পাথর, দুটোর সংমিশ্রণে কিন্তু এই আগ্রা ফোর্টটা তৈরি। তো এই পারস্য মুঘল স্থাপত্যের মেলবন্ধন ঘটিয়েছিলেন কিন্তু শাহজাহান এসে। আকবর করেছিল বেলে পাথর দিয়ে, শাহজাহান করলো আবার হোয়াইট মার্বেল পাথর দিয়ে। দুটোই আছে, মানে দুপাশে একটা জায়গায় দুটো দেখতেই পাবে, আর কিছুটা লাল বেলে পাথর, কিছুটা আবার হোয়াইট মার্বেল পাথর। শাহজাহানের বন্দি জীবন কিন্তু এখানে কেটেছিল। জীবনের শেষ 8 বছর শাহজাহানকেই তার পুত্র ঔরঙ্গজেব আগ্রা ফোর্টের মুসলমান বুর্জ নামের এক মার্বেল কামরায় বন্দি করে রেখেছিলেন। মানে জীবনের শেষ বছরগুলো, শেষ দিনগুলো কিন্তু আগ্রা ফোর্টেই শাহজাহান কাটিয়েছিলেন। জীবনের শেষ 8 বছর এই আগ্রা ফোর্টেই শাহজাহান কাটিয়েছিলেন। তার পুত্রই তাকে বন্দি করে রেখেছিলেন ঔরঙ্গজেব। তো সেখান থেকে শাহজাহান জানালার বাইরে তাকিয়ে, মানে যেখানে তিনি বন্দি ছিলেন সেখানকার জানলা দিয়ে কিন্তু তার তাজমহল দেখা যেত। এখনো কিন্তু তাজমহল দেখা যাচ্ছে এখান থেকে। শেষ জীবন পর্যন্ত নিজের শ্রেষ্ঠত্ব, নিজের কৃতিত্ব দেখে গেছেন জানলা দিয়ে বন্দি অবস্থায়। এই দেখো তাজমহল এখান থেকেও দেখা যাচ্ছে। এখানটা যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মিনা বাজার, শুধু মহিলাদের জন্য রাজকীয় বাজার, এটা বলতে পারো মিনা বাজার।
কোনো সাধারণ সাধারণ মানুষের বাজার ছিল না, এটি ছিল পুরোপুরি খাস মুঘল রাজ পরিবারের মহিলাদের জন্য আয়োজিত এক বিশেষ বাজার। দোকানদারও ছিলেন মহিলা। বাজারে সাধারণ পুরুষদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ ছিল, আর পুরুষদের মধ্যে কেবলমাত্র স্বয়ং সম্রাট এই বাজারে প্রবেশ করতে পারতেন, আর বাকিদের কিন্তু প্রবেশ নিষেধ ছিল। আর এখানে বহু রেশমি কাপড়, বহুমূল্যে হিরে জহরত, আতর, সুগন্ধি, অলংকার, বিভিন্ন কারুকার্য করা জিনিসপত্র এখানে কিন্তু বিক্রি হতো। তো আমরা কিন্তু 5-এর ইতিহাসে পড়েছিলাম, এই মিনা বাজারেই দেখা হয়েছিল শাহজাহানের সাথে মমতাজের। এই দুর্গের বাইরে একটা বিশাল খাত কাটা ছিল, যেটা নাকি বলা হতো না এখানটায় শত্রুদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য হাজার হাজার কুমির ছাড়া থাকতো। জায়গাটা কিন্তু ভালো, মানে ঐতিহাসিক স্থান হিসেবে কিন্তু ভালো ঐতিহাসিক মর্যাদা আছে এই জায়গাটায়। এরপরে আমরা যাব কিন্তু নতুন একটা শপিং এর উদ্দেশ্যে, যদিও এটা প্যাকেজের মধ্যেই লেখা আছে, কিন্তু শপিং লেখা আছে। শপিং মানে আমি ভেবেছিলাম পার্সোনালি যে জামা কাপড়ের শপিং হবে। এখানটা কিন্তু আমার ভাবনাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বস। এখানটায় শপিং মানে এখানটা একটা গভর্নমেন্টের সেন্টারে নিয়ে এসছে ভাই। আমার তো এক্সপিরিয়েন্স খুব খারাপ লেগেছে। যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিনা বাজার, মানে যেটা সেই আগ্রা ফোর্টে ছিল সেটার মিনি বাজার। মানে মিনা বাজার কম, বিজনেস মডেলটা বেশি। মানে এখানে তাজমহল বিক্রি হচ্ছে, একটা তাজমহলের মতো কপি একটা তাজমহল রাখা আছে। অরিজিনাল সব প্রোডাক্ট, সব অরিজিনাল, গভর্নমেন্টের আন্ডারে যেহেতু প্রোডাক্ট সব অরিজিনাল মার্বেল পাথর দিয়ে তৈরি। এগুলো জাস্ট বিজনেসের জন্য বিক্রি হচ্ছে। এমনকি লেদার জ্যাকেট, শাড়ি, কার্পেট সব কিছুই পেয়ে যাবে মানে এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে জাস্ট ঠিকই আছে, মানে যাদের পয়সা বেশি হয়ে গেছে, যারা বেশি টাকার জিনিস কিনতে যাও, তো তারা এখান থেকে জিনিস কিনতে পারবে। মানে এটা লোকাল মিনি বাজার বলতে পারো আর কি। মানে ফটোগ্রাফি নেই, সেই জন্য ফটোগ্রাফিটা দেখাতে পারলাম না, জাস্ট কপি, তাজমহলের কপি। জাস্ট হ্যান্ডক্রাফটস বলতে পারো আর কি। অনেক রকম জিনিসপত্র আছে, শৌখিন জিনিসপত্র সব আছে। এখান থেকে বেরিয়ে আমরা যাব লাঞ্চ করতে, কারণ টাইমটা অনেকটাই হয়ে গেছে। লাঞ্চ করতে যাব। লাঞ্চ করার জন্য আমরা এই হোটেলেই প্রবেশ করেছি। দেখো হোটেলের ক্যাপাসিটিটা দেখো, অনেকগুলো সিট আছে, অনেকজন মানুষ একসাথে বসে খেতে পারবে। মানে যতগুলো বাস আসবে, এই আমি যা দেখছি এই যে গ্রুপের বাসগুলোই বেশি আসছে, অন্য কোনো গ্রুপের লোকেদের আমি দেখছি না। আর সাধারণত এখানে কিন্তু সব জিনিসের খাবার পেয়ে যাবে, একটু ওয়েট করলেই সব জিনিস পেয়ে যাবে। আমরা এমনি জাস্ট ভাতের থালি নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই টেস্ট কিন্তু ঠিকই আছে, মোটামুটি টেস্ট বলতে পারো, মোটামুটি টেস্ট ঠিকই আছে। আর বাকি অনেক যে কোনো আইটেম তোমরা এই হোটেলে পেয়ে যাবে। একটু বাজেট হাই এইসব হোটেলে, কারণ এরা এইসব হোটেল দেখেই কেন দাঁড় করাচ্ছে ভগবান জানে। এখানে কিন্তু বাজেট একটু হলেও হাই আছে, তো এগুলো একটু একটু ম্যানেজ করে নিতে হবে। বহু দিনের ইচ্ছা ছিল এই তাজমহল দেখার জন্য, বহু দিনের। মানে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা, তাও আমাদের ভারতেও আছে, সেটা দেখার ইচ্ছা তো থাকবেই। তো তাজমহল দেখার ভাই ইচ্ছা অনেক দিনের ছিল, সেই ইচ্ছা অবশেষে পূরণ হলো। তো ছবিতে বা টিভিতে শতবার দেখি, কিন্তু চোখের সামনে দাঁড়িয়ে এটাকে প্রথমবার দেখার অনুভূতি আলাদা। এই তাজমহলের ইতিহাস সম্বন্ধে সেরকম তো তোমরা সবই জানো, যে শাহজাহান তৈরি করেছিলেন তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। 1631 খ্রিস্টাব্দে তিনি মারা গেছিলেন। তারপর থেকে শোকে তার স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান কিন্তু তাজমহলটা তৈরি করেছিলেন। প্রায় 20-22 বছর এই তাজমহল বানাতে লেগেছিল। 20,000 মতো কারিগর শ্রমিক এখানে কাজ করেছিলেন। আর এটি তৈরিতে রাজস্থানের মারকানার খাঁটি সাদা মার্বেল ব্যবহার করা হয়। এছাড়া বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গা থেকে মার্বেল পাথর নিয়ে আসা হয়েছিল। শ্রীলঙ্কা, তিব্বত, চীন, পারস্য থেকে 28 ধরনের মূল্যবান রত্নপাথর এনে মার্বেলের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম নকশা করা হয়েছিল। চাঁদের আলো পড়লে তাজমহলের রূপ কিন্তু আলাদা হয়ে যায়। তারপরে তাজমহল কিন্তু দিনের এক এক সময় এক এক রঙেরও দেখায়, যেহেতু মার্বেল পাথর দিয়ে তৈরি না। ভোরে হালকা গোলাপি দেখায়, দুপুরে একদম ধবধবে সাদা, এখন দেখতে পাচ্ছ পুরো ধবধবে সাদা, পুরো মিল্কি হোয়াইট। আর পূর্ণিমা রাতে সোনালি বা হালকা নীলচে দেখায়। এটা কি আবার অনেকে নাকি নারীর মেজাজ বা রূপ পরিবর্তনের প্রতীকও বলে। তাজমহলের চারপাশে কিন্তু 4টে মিনার একদম সোজা নয়, সামান্য বাইরের দিকে একটু বাঁকানো আছে। কারণ হলো যদি কখনো বড় ভূমিকম্প হয়, তবে মিনারগুলো যেন বাইরের দিকে ভেঙে পড়ে মূল গম্বুজের বা তাজমহলের উপর যেন না পড়ে, এটার জন্য কিন্তু একটু হেলানো আছে। ঢোকার জন্য কিন্তু 50 টাকা মতো টিকিট প্রাইস আছে। তবে আমাদের আগ্রা ফোর্ট বলো বা এই তাজমহল বলো, এখানে টিকিট কিন্তু আমাদের কাটতে হয় না। আমাদের বাসের যে গাইড ছিল তাকেই আমরা 150 টাকা করে দিয়েছিলাম, উনি টিকিট সব কেটেছিলেন। আমরা যা যা জায়গায় ঘুরেছি কোনো জায়গায় লাইনে দাঁড়িয়ে ভাই টিকিট কাটতে হয়নি, সব কিন্তু গাইড একবারেই 150 টাকা নিয়ে নিয়েছিল। পুরো ফুল চেকিং হচ্ছে। আর কিন্তু এইসব জায়গায় ঘোরার জন্য আইডেন্টি কার্ড অবশ্যই কাছে রাখবে, হয়তো অনেক সময় লেগে যেতে পারে, তাই আইডেন্টি কার্ড কিন্তু ঘোরার সময় এইসব জায়গায় কাছে রাখবে। পুরো যমুনা নদীর তীরেই কিন্তু তাজমহল অবস্থিত। মানে এখানে এসে একটাই কথা বুঝেছি, দুনিয়ার সব প্রান্তের মানুষ আজ এখানে এক ছাদের নিচে। মানে এই যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছ, এই বসার জায়গাগুলো কিন্তু ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট। গেটের বাইরে বেরোলে ব্যাটারি চালিত ই রিক্সা আছে, সেই ই রিক্সার সাহায্যে তোমরা
তাজমহল পর্যন্ত আসতে পারেন, আবার তাজমহল থেকে বাস পর্যন্ত সেই ই রিক্সার সাহায্যেও যেতে পারবে। 25 টাকা মতো ভাড়া নেয় পার পার্সন। তো এটা তোমাদের 1 কিলোমিটার যদি কেউ না হাঁটতে চাও তাহলে ই রিক্সা ভাড়া করতে পারবে। তো এই ভিউটাই আশা করেছিলাম, এই ভিউটাই এই ট্যুরের এনার্জি এনে দিয়েছে, পুরো এনার্জেটিক লেগেছে এই যে তাজমহলটা নিজের চোখে দেখা বস। তো বন্ধুরা, আগ্রার ইতিহাস ভ্রমণ শেষ করে আমাদের বাস সোজা নিয়ে চলে এলো বৃন্দাবনের প্রেম মন্দিরে। যদিও এটা বাস স্ট্যান্ডে বাস রেখে দিতে হবে, সেখান থেকে অটো নিয়েই যেতে হবে। এখানে বাস স্ট্যান্ড আছে যেটা ট্যুরিস্ট বাসগুলো থাকে, নামটা মনে হয় মায়াবতী বাস পার্কিং। সেখান থেকে তোমাদের অটো ধরতে হবে। অটো বৃন্দাবনের জন্য আলাদা ভাড়া, প্রেম মন্দিরের জন্য আলাদা ভাড়া। তো দুটো একসাথেই বুক করে নিতে পারো তোমরা। 100 টাকা মতো নিবে, 100 বা 110 টাকা মতো নিবে। তো অটো ভাড়া করে আমাদের নিয়ে গিয়েছিলো পুরো প্রেম মন্দির। প্রেম মন্দির সেখান থেকে 3-4 কিলোমিটার মতো হবে। তো অটোতে আরামসে যেতে পারবে। তবে আমাদের টাইম ছিল কিন্তু প্রেম মন্দিরে 1 ঘন্টা, বৃন্দাবনে 1 ঘন্টা। কিন্তু তো প্রেম মন্দিরে আমাদের পৌঁছে দিয়েছিল, কিন্তু প্রেম মন্দিরে অসম্ভব ভিড় ভাই, অসম্ভব ভিড়। তো ভিড় থাকার জন্য জুতো টুতোর কিন্তু একটা চব্য থাকে, যে জুতো টুতো খুলে রাখার চব্য থাকে। কিন্তু আমি তোমাদের একটা জানিয়ে দিই, মন্দিরে যারা উঠবে না, যারা মন্দিরে উঠতে চাও না, তারা কিন্তু জুতো পরে মন্দিরে প্রবেশ করতে পারো, মানে মন্দির গ্রাউন্ডে। আমরা ভুল করেছিলাম, আমরা জানি না, কিন্তু আমরা জুতো খুলেই গেছিলাম। তাই আমরা ফিরে আসার সময় কিন্তু আমাদের জুতো পাওয়া যায়নি, জুতো হারিয়ে গেছিলো। তো জুতো চুরি হওয়ার চান্স কিন্তু ডবল থাকে। তো যারা মন্দিরে উঠবে বলে প্ল্যান করে রাখো, তারা জুতো কিন্তু সঠিক স্থানে সঠিক জায়গায় রেখে দিয়ে যাবে। হয়তো পয়সা নাই, সেখানে লকা টকারে রেখে দিয়ে যেতে পারো। কিন্তু মন্দিরে লাইন টাইন দিয়ে পৌঁছালাম, ততক্ষণে প্রায় সন্ধ্যা নেমে এসছে। সন্ধ্যা নেমে আসছে যেন ফটোগুলো কিন্তু ততটা ভালো আসেনি, মানে এমন টাইমে পৌঁছেছি সন্ধ্যাও নেমেছে, মন্দিরে ততক্ষণে লাইটও জ্বলেনি। লাইট জ্বলেছে আমরা বেরোনোর সময়। তাও কিন্তু প্রেম মন্দির তো প্রেম মন্দির, তার মানে সত্যি কথা বলতে দিনের বেলায় প্রেম মন্দির আর রাত্রেবেলা প্রেম মন্দির সম্পূর্ণ আলাদা। খাঁটি ইতালিয়ান মার্বেলের পাথর দিয়ে তৈরি এই মন্দিরটির উপর নানা রঙের আলো খেলা শুরু করে রাত্রিবেলা। সেই দৃশ্যটা জাস্ট দেখার মতো। তো পুরো মন্দির চত্বরে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলার সুন্দর সুন্দর মূর্তি আর বাগান রয়েছে পুরো মন্দিরটা জুড়ে, মানে প্রচুর বড় এরিয়া জুড়ে বিভিন্ন রকমের মূর্তি আছে। বাগানটাকে পুরো পার্কের মতো সাজিয়ে রেখেছে। ব্যাকগ্রাউন্ডে খুব মিষ্টি ভজন বাজে, আর চারপাশের পরিবেশটা পুরো শান্ত। সারাদিনে যে জার্নি হয়েছে, এখানে এলে সব ক্লান্তি ভুলে যাবে। এগুলো দেখাচ্ছি, জায়গাগুলো খুবই সুন্দর। এগুলো প্রেম মন্দিরেই আছে, বড় এরিয়া জুড়ে বিভিন্ন কার্যকলাপ করা আছে। তো এটা তোমরা কিন্তু মিস করবে না প্রেম মন্দিরে এলে। প্রেম মন্দিরে বসে টাইম কাটাও, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দর্শন করে যাবে। তবে দুঃখের বিষয় এই যে আমাদের প্ল্যান ছিল প্রেম মন্দির দেখে বৃন্দাবনে যাও, বৃন্দাবনের বাকি বিহারী মন্দির, মথুরা জন্মভূমিটাকেও ঘুরে দেখবো। কিন্তু বৃষ্টি, হঠাৎ জোর বৃষ্টি, মানে ঝড়ের মতো করে বৃষ্টি এলো। সেই জন্য সবাই আর বৃন্দাবনের দিকে গেল না। তো অটো ঘুরিয়ে নিতে বাধ্য হলো। আর বাকি গলিগুলো আর কভার করা গেল না। হয়তো একটা মন্দির কভার করতে পারিনি, যদি সেই মন্দিরটা দেখারও পুরো আশা ছিল, ইচ্ছা ছিল। আর বৃষ্টি আর ছোটখাটো সমস্যাগুলোই তো ভ্রমণের আসল মজার মেমোরি তৈরি করে। মথুরা বৃন্দাবনের জন্য না হয় আর একটা ট্রিপ তোলা রইলো। পরের বার যখন আসবো তখন শুধু মথুরার বৃন্দাবনের গলিগুলো নয়, তার আশেপাশে সব মন্দিরের পুরো ডেডিকেটেড ব্লগ বানাবো, প্রমিস করলাম। পরের বারের জন্য এই ট্যুরটা কিন্তু তোলা থাকবো। তখন কিন্তু বৃষ্টি, রোদ কিছুই শুনবো না। মানে যতগুলো ঘোরার জায়গা ছিল সব এখানটাই শেষ হলো। এবার আমরা ডিনার করতে যাব। তবে বাস স্ট্যান্ডে আসার পরেই ডিনারটা করতে যাব। তো ডিনার করার জন্য এই হোটেলে আমাদের নাম দাঁড়িয়ে করিয়েছে বাসটা। এই হোটেলেও মোটামুটি সব জিনিস পেয়ে যাবে। তবে আমরা নুডলস খেয়েছিলাম, দিল্লি নুডলস ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। নুডলসটা কিন্তু ব্যাপক টেস্টিও হয়েছিল। এই দেখো ঘড়িতে 1:24 বাজে, মানে পুরো 1:30টার সময় আমাদের বাস থেকে নামানো হলো। তো জাস্ট ভাবো, 6:30টায় বাস ছেড়েছিল, 1:30টার সময় বাসটা নামালো। এত সময় লেগেছে, অনেকটাই লেট। মানে 11:30টায় মনে হয় নামানোর কথা ছিল, কিন্তু নামলো কিন্তু 1:30টার সময়। অনেকটাই টাইম, অনেকটাই। ট্যুরগুলো সাধারণত এই যারা কম পয়সায় একদিনের খুব তাড়া থাকে, একদিনে ট্যুর করতে চাও, সব জায়গায় মোটামুটি করে দর্শন করতে চাও, তাহলে এই ট্যুর প্যাকেজগুলো নিয়ে নেওয়া ভালো। না হলে সবগুলোতে কিন্তু অনেক বেশি টাইম যাওয়ার কথা, কারণ সব জায়গাগুলো বড় বড় জায়গা। এগুলো দর্শন করতে মিনিমাম একটা জায়গায় 3-4 ঘন্টা লাগবে। মানে যেসব জায়গাগুলো বড় বড় আছে সেগুলো সবগুলোই আমাদের 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হয়েছে। তাজমহলে মাত্র 1.5 ঘন্টা টাইম দিয়েছে। তো এইগুলো কিন্তু এই ট্যুর প্যাকেজে হলে একটু টাইম মেনটেন করতে হয়। আর না হলে তোমরা যদি পার্সোনালি চাও, যে তোমাদের হাতে অনেক সময় আছে, পার্সোনালি তোমরা এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে ট্রেনে, বাসে নিজে প্রাইভেট কার করে নিতে পারো। তো এই প্যাকেজগুলোতে গেলে কিন্তু একটু টাইম মেনটেন করতে হবে। আর খুবই কম টাইম দেয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা। রেড ফোর্টে, আগ্রা ফোর্টে 1 ঘন্টা দিয়েছিল, তাজমহলে 1.5 ঘন্টা দিয়েছিল, তারপরে প্রেম মন্দির আর মথুরা টেম্পলে 1 ঘন্টা করে দিয়েছিল। কিন্তু যদিও মথুরা টেম্পল আমাদের যাওয়া হয়নি, বৃষ্টির জন্য ওই টেম্পলটা যাওয়া হয়নি। তবে প্রেম মন্দিরটাই লাস্ট গেছি।